আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজাস কুকিং অ্যান্ড ডেস মেকিং। আজকের পর্বে তৈরি করে দেখাবো পাউরুটি আর গুঁড়ো দুধ দিয়ে ভীষণ লোভনীয় পাউরুটির মালাই স্যান্ডউইচ। বাসায় খুব সহজে ঝটপট তৈরি করা যায়। ঈদের স্পেশাল আইটেমে এই রেসিপিটি তৈরি করতে পারেন। ছোট বড় সবাই কিন্তু আজকের রেসিপিটি ভীষণ পছন্দ করবে। আর বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট কীভাবে তৈরি করতে হয় চলুন তাহলে দেখে নিই। এর জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লিকুইড দুধ। আর সেই সাথে এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনি যে যার টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। আর এখানে 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি 3টা, 3 প্যাকেটই দিয়ে দেব। সবগুলো দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। অনবরত নাড়তে হবে যেন এটা দলা বাঁধিয়ে না যায়। তো খুব ভালোভাবে এভাবে নাড়তে থাকবো, এতে করে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হবে। বেশ কিছুক্ষণ পর নাড়তে নাড়তে স্মুথ একটা ডো তৈরি হয়েছে। আশা করি খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর এটা পাউরুটির মাঝখানে স্যান্ডউইচে দিয়ে দেব। মালাইয়ের কাজ করবে এটা। খুব ভালোভাবে রান্না করে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দেব। একটা বাটিতে রেখে দেওয়ার পর একটা সাইডে রেখে দেব। আর এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর সেই সাথে ওই একই কড়াইতে দিয়ে দেব 1/2 লিটার লিকুইড দুধ। আর সেই সাথে এখানে 10 টাকার আরেকটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, সেটা দিয়ে দেব। এখন খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। আর সেই সাথে দিয়ে দেব বেশ খানিকটা চিনি। চিনি যে যার টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে 1/2 কাপের কম চিনি ইউজ করেছি। তো এখন খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চুলাতে বসিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর সেই সাথে এখানে নিয়েছি বেশ খানিকটা কাঠবাদাম, কাজু বাদাম, আর সেই সাথে নিয়েছি বেশ খানিকটা কিশমিশ। এগুলো সব উপকরণ দিয়ে দেব। আর এগুলো দেওয়ার কারণে ফ্লেভারটা ভালো আসবে। সব উপকরণ দেওয়ার পর আরও 2 মিনিট রান্না করে নিতে হবে। এইভাবে 2 মিনিট রান্না করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। বাস রেখে দিলাম এটা ঠান্ডা হওয়ার জন্য। আর সেই সাথে এখানে নিয়ে নেব বেশ কয়েক টুকরো পাউরুটি। পাউরুটির সাইডের অংশ কেটে নিতে হবে, তবে আপনারা চাইলে এটা সহ নিতে পারেন। তো আমি 4 সাইডের অংশ কেটে নেব। এখন মাছ বরাবর 3 কোণা শেপ দিয়ে কেটে নিতে হবে। যে যার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো সেমভাবে সবগুলো কেটে নেব।
এখন একটা পাউরুটির টুকরোর মাঝখানে এভাবে মালাটা লাগিয়ে দেব, যার কারণে কিন্তু টেস্টটা ভালো আসে। খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর উপরে আরেকটা পাউরুটি দিয়ে এভাবে লাগিয়ে নেব। বাস রেডি হয়ে গেল আমার একটা পাউরুটির মালাই স্যান্ডউইচ। তো এখন সেমভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। আর মাঝখানে পোটটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা ভালো হয়। সেমভাবে আমি এখানে 6 পিস রেডি করেছি। আপনারা আপনাদের মালাই অনুযায়ী কম কিংবা বেশি হতে পারে। তো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় আর পারফেক্ট হয়েছে। তো এখন একটা বাটিতে নিয়ে নেব। যারা মিষ্টি খাবার পছন্দ করেন, আশা করছি আজকের এই সহজ রেসিপি ভালো লাগবে। আর ঈদের স্পেশাল ডেজার্টটি তৈরি করে দেখতে পারেন। ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর এভাবে তৈরি করার পর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ হয়। সবগুলো সেমভাবে রেডি করে নিয়েছি। এখন উপর থেকে আগে থেকে যে দুধটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। এভাবে দেওয়ার পর ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ, খুব বেশি সময় লাগবে না। এভাবে ভিজিয়ে 2 মিনিট রাখলে দেখবেন এটা খুব ভালোভাবে নরম সফট আর তুলতুলে হবে। এখন উপর থেকে কিছুটা চেরি ফল দিয়ে পরিবেশন করে নেব। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় আর পারফেক্ট হয়েছে। কম খরচে দারুণ একটা রেসিপি, বাসায় একবার হলে তৈরি করে দেখতে পারেন। তো ভিউয়ার্স, আজকে সহজ রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এমন রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আর সেই সাথে যদি আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখেন, চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের দোয়ার মাঝে মনে রাখবেন। আর বাসায় যদি সেমভাবে তৈরি করেন, কমেন্ট করে জানাতে পারেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।